স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, যারা বিচার বিভাগে আছে তাদেরকে বলছি, যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি, আপনাদের কি মা বোন নেই? যদি মা বোন থাকতো আপনাদের ঘুম আরাম হয়ে যেত। কোথায় গেল সে নারীবাদী সংগঠকরা? কোথায় গেল সেই নারী নেত্রীগণ যারা নারীর মর্যাদা সম্মান আদায়ের জন্য গোল টেবিল বৈঠক করেন, যারা সেমিনার সিম্পোজিয়াম করে বৈঠককে উত্তপ্ত করেন? আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, যারা বিচার বিভাগে আছে তাদেরকে বলছি, যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি, আপনাদের কি মা বোন নেই? যদি মা বোন থাকতো আপনাদের ঘুম আরাম হয়ে যেত। কোথায় গেল সে নারীবাদী সংগঠকরা? কোথায় গেল সেই নারী নেত্রীগণ যারা নারীর মর্যাদা সম্মান আদায়ের জন্য গোল টেবিল বৈঠক করেন, যারা সেমিনার সিম্পোজিয়াম করে বৈঠককে উত্তপ্ত করেন? অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এই রাজপথে নেমে আসা। আপনারা সবাই জানেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়েছে, আমরা একটি নিরাপদ, নারী শিশু বান্ধব, জনবান্ধব একটি পরিবেশ আমরা দেখতে পাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে রমাদান মাসে আমাদের নেমে আসতে হলো আবারও রাজপথে। কেন আমরা নেমে এসেছি? এই রমাদান মাসে তো আমাদের নারীরা এইভাবে রাস্তায় নেমে আসার কথা নয়। উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধু, আপনারা জানেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। যেভাবে হোক আমরা সবাই চেয়েছি দেশকে একটি সুন্দর, সার্থক এবং জনগণের প্রত্যাশার আগামীর বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় আমরা সবাই সমানভাবে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব। অনেক স্বপ্নের মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী এই বাংলাদেশ। কিন্তু দুঃখজনক বিষয়, গত রমাদানে কিন্তু আমরা এইভাবে রাস্তায় নেমে এসেছিলাম। এই বছরের রমাদানে আবারও আমাদের রাস্তায় নেমে আসতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। তো তারপরেও সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জাতি লজ্জিত, এই সমাজ লজ্জিত যে আমরা নির্বাচন, বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন আমরা নারীদের উপর যে ধরনের সহিংসতা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অনেক বেশি ভাবিয়েছে। জাতি হিসেবে আমরা আসলে কতটুকু সভ্য জাতি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারছি বিশ্বের দরবারে, সেটি প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে একটি নিরাপদ, শিশু বান্ধব, নারী বান্ধব পরিবেশের জন্য বাংলাদেশের জনগণ বারবার তারা রাজপথে নেমে এসেছে। রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে তারা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। কিন্তু আমরা দেখেছি সরকার, গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে চারিদিকে যেভাবে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে মব সৃষ্টির মাধ্যমে লজ্জাজনকভাবে তাদেরকে অপমানজনকভাবে অপদস্থ করে তাদেরকে অপসারণ করা হচ্ছে। আমরা দেখেছি বরিশালে, মিডিয়ার মাধ্যমে জেনেছি, বিচারকের এজলাসে বসে সেখানে বিচারককে হুমকি ধমকির মাধ্যমে সেখানে বিচারকে প্রভাবিত করা হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখজনক, দুঃখ ভারাক্রান্ত হয়ে বলতে হচ্ছে, আমাদের শিশুরা আজকে এই সমাজে নিরাপদ নয়। আমাদের শিশুদের জন্য এই সমাজ আজকে বড় বেশি একটা আতঙ্কজনক একটি জঙ্গলে, যে পশুত্বের কবলে মানুষ পড়ে যে ভীতিজনক একটা অবস্থা, এই মানব সভ্যতার, মানব সমাজ আজকে সেরকম একটি ভীতিপূর্ণ সমাজে পরিণত হয়েছে। আমরা রামপুরার ঘটনায় দেখতে পেলাম আমাদের শিশু তাহিয়া, এবং আমরা নরসিংদীর ঘটনা জানি, সেখানে কিভাবে সেই আমেনাকে তার বাবার কাছ থেকে দলবদ্ধ ধর্ষণ করার পর তার বাবার কাছ থেকে ছিনিয়ে অপহরণ করে কতটা একটা সমাজে পশুত্ব কোন পর্যায়ে চলে গেলে আইনকে মিথ্যাগুলি দেখিয়ে সেখানে বাবার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে একদিন পর হত্যা করা হয়েছে এবং সেখানে সর্ষে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে। সেই শিশু আমরা জানি যে 6 বছরের তাহিয়াকে পাশবিক নির্যাতন করে সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি এমন ভাবে যখন জনগণ বিক্ষোভ করছে তখন প্রশাসন কি বলছিল
প্রশাসন বারবার পরিবারকে বলছে যে এটা একটা দুর্ঘটনা, এটা মাইনা নেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এটা যে কোনো সভ্য সমাজের কথা, কোনো প্রশাসন, কোনো সরকার যন্ত্রের কথা, ল এনফোর্সমেন্ট সোসাইটি এবং যে সেক্টর রয়েছে তাদের দায়িত্বটা কি? জনগণের নিরাপত্তা দেয়া। আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে নিরাপত্তার অধিকার। প্রত্যেক মানুষের, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। প্রত্যেক সিটিজেন এখানে এই নিরাপত্তার অধিকার সমানভাবে তারা পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমরা দেখেছি আমাদের সন্তানেরা, শিশু সন্তানেরা আজকে শুধু নারীকে ছাপিয়ে গেছে। নারী নির্যাতনের কথা বলবো কি? এখন মায়েরা শিশু নির্যাতনের কথা বলে আমরা শেষ করতে পারছি না। আমরা দেখেছি যে শিশু একটা ক্লাস রায়ের বাজারে যে ঘটনাটা ঘটেছে, ক্লাস 7 এর একটা মেয়ে, 8ম শ্রেণীর ছাত্রী, সে হচ্ছে শারমিন বিনতি, তাকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে যাওয়া হয়েছে। আমরা কোন জাহিলিয়াতে আছি? নব্য জাহিলিয়াতে আমরা অবস্থান করছি। এখানে কোনো সরকার আছে বলে মনে হয় না, এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। এই যে একটা বর্বরতার সমাজ, নির্লজ্জ একটা সমাজে পরিণত হয়েছে, আমাদের তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদেরকে, সেই আসামিদেরকে প্রোটেকশন দিচ্ছে এবং ধুমকি দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি সে আমেনাকে যখন সালিশের মাধ্যমে এটা সুরাহা করার কথা বলা হয়েছে, তারা যখন অনড় ছিল বিচারের দাবিতে, তখন তাদেরকে এলাকা ছাড়ার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এবং শেষ পর্যন্ত সেই মেয়েটিকে নিয়ে বাবা যখন একটি নিরাপদ আবাসস্থলে নিয়ে যেতে যাচ্ছিল, পথিমধ্যে তাকে কি করা হয়েছে? কিডন্যাপ করে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মেয়েটিকে হত্যা করা হয়েছে। প্রিয় বোনেরা, আমরা কি কোনো সভ্য সমাজে অবস্থান করছি বলে মনে হয়? আমাদের দেশে কি কোনো সরকার আছে বলে মনে হয়? আমরা কি কোনো প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে আছি বলে মনে হয়? এখানে কি কোনো সুশাসন, কোনো আইনের শাসন, নিরাপদ আবাসন কি এখানে আছে? এটি আজকে জাতি, দেশ ও জাতির কাছে প্রশ্ন। আমরা এখানে প্রশ্ন রাখতে চাই। এভাবে দিনের পর দিন যারা আসামি আছে তাদেরকে আইনের এই ছত্রছায়ার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে জামিন করে ছাড়িয়ে নিয়ে আসা হয়। আমরা আসিয়ার হত্যাকাণ্ডের পরে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা জেনেছি যে রায় হয়েছে, কিন্তু রায়ের সেই প্রয়োগ হয়েছে কিনা, ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, সেটা কিন্তু জাতি এখনো জানতে পারিনি। আমরা চাচ্ছি যে, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যে আমেনার হত্যার আসামিরা গ্রেফতার হয়েছে। আমরা চাই তারা যেন কোনো আইনের ফাঁক ফোকর অথবা কোনো রাজনৈতিক চাপের মধ্যে তারা যেন নথি স্বীকার না করে, তারা যেন আইন সত্যিকার ভাবে পেতে পারে। আইনের অধিকার, আইনের যে সুশাসন পাওয়ার যে অধিকার, এই হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা আশা করব আমাদের সরকার, প্রশাসন যন্ত্র যারা আছেন তারা সত্যিকার ভাবে বিচারের কাঠগড়ায় তাদেরকে নিয়ে আসবেন এবং প্রকাশ্য জনসমক্ষে তাদেরকে শাস্তি দিয়ে নিশ্চিত করবেন। অপরাধীরা এই সমাজে আসলে সবারই শত্রু, কারোর জন্যই অপরাধীরা কোন রকম নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারে না। এই জন্য আজকে আমাদের এই দাবি, আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে মানববন্ধন, আমরা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই এ ধরনের আরো কোনো ঘটনা যেন আরেকটি ঘটনা না ঘটে, এবং এর জন্য অবশ্যই সরকারকে দায়ভার নিতে হবে। কারণ আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারও কিন্তু একটি সন্তান রয়েছে, তাই না? সুতরাং এই দেশের প্রতিটি জনগণকে, প্রতিটি শিশুকে যদি আমার সন্তানের মতো নিরাপদ পরিবেশ না দিতে পারি, তাহলে আমি মনে করি নৈতিকভাবে প্রশ্ন থেকে যায় আমি এই পদের জন্য কতটা উপযুক্ত। আমি সরকারের সাথে এই প্রশাসন যন্ত্র সহ মিডিয়াকে বলতে চাই যে, সমাজের সাংবাদিক ভাইয়েরা, আপনারা মিডিয়ায় যেভাবে এটা প্রচার হওয়া দরকার ছিল, আমরা ছোটখাটো বিষয়গুলোকে যেভাবে হাইলাইট করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তৈল মর্দন করার একটা সংস্কৃতি আবার চালু হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা হচ্ছে সংবাদপত্র এবং সাংবাদিক, তারা হচ্ছে সমাজের তৃতীয় দর্পণ। তারা যদি সত্যিকারের চিত্রটা সমাজের কাছে তুলে না ধরেন, তাহলে আসলে জনগণ কিন্তু জানতে পারবে না এবং প্রশাসন কিন্তু এই ব্যাপারে স্টেপ নিতে গড়িমসি করবে। আমরা জানি এই প্রশাসন, এখানে যে ক্রাইম চলছে, এখানে যে কনস্পিরেসি আছে, এখানে যে দলীয় যে চাপ আছে, সবকিছু মিলিয়ে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা আশা করব আইন যেন নিজের হাতে তুলে না নিতে হয়, আমরা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, আইনের মাধ্যমে যথাযথ ইমপ্লিমেন্টেশন যেন হবে এবং তার শাস্তি আমরা নিশ্চিতও দেখতে চাই। আমি এই আহ্বান করব আজকে আমাদের এই নীরব এই প্রকাশ্য প্রতিবাদের মধ্য দিয়ে। আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা এই রক্তক্ষরণ আসলে প্রকাশ করার ভাষা নিয়ে আমরা এই প্রতিবাদের মাধ্যমে, আমাদের মানববন্ধনের মাধ্যমে তার অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি জাতি এই ব্যাপারে সচেতন হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ মোহতারামা অ্যাডভোকেট সাবিনা খানকে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহতারামা ডক্টর হাবিবা চৌধুরী সুইট, সেক্রেটারি রাজনীতি বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিভাগীয় প্রধান, রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টার, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল। আমি আপাকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাই ও বোনেরা, আমার সহকর্মী বোনেরা, সংগ্রামী সহকর্মী বোনেরা, এবং শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে, শুধু নারী নয় সমস্ত পুরুষদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, সামাজিক অবক্ষয়ের 1 নম্বর প্যারামিটার হচ্ছে নারীর প্রতি সহিংসতা। আমরা কি নারীকে মর্যাদা, সম্মান, অধিকার আদায় করতে পেরেছি? পারিনি। অথচ আমাদের স্বপ্ন ছিল জুলাই স্বাধীনতা অর্জনের পর আমরা চেয়েছিলাম নারীর জন্য একটা নিরাপদ আবাসন, নিরাপদ পরিবেশ। অথচ এই অল্প সময়ের মধ্যে আমরা একটার পর একটা নারীর প্রতি সহিংসতা দেখছি। এটা কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। এখন যদি আমরা উঠে না দাঁড়াই তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ কোন জাতির নারীরা যখন অবহেলিত হয়, সেই জাতি কিন্তু টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষী। আপনারা জানেন এই অবস্থাকে জাহিলিয়াত বলা হয়েছে। আর এই আরবের জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো গণসংখ্যার থেকে। আমরা সেই অবস্থায় হারিয়ে গিয়েছি। শুধু জীবন্ত কবর মেরে ফেলা হচ্ছে না, তার উপর সহিংসতা করা হচ্ছে, যে ঘটনাগুলো আমাদের বোন বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এটা কারণটা কি? কারণ আমাদের জানতে হবে। কোন অসুখের সঠিক চিকিৎসা করার আগে তার কারণগুলো সঠিকভাবে যাচাই করে তার প্রতিকার করা সত্যিকারের বুদ্ধিমানের কাজ। 1 নম্বর কারণ বলবো বিকৃত মানসিকতা। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো? এটা আমাদের প্রশ্ন সবার কাছে। এই বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। নাহলে কোন সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায়, পাড়ায় অবৈধভাবে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষদের, মহিলাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। কুশিক্ষা। আমরা কি শিক্ষা পাচ্ছি? কোনো মোরাল এডুকেশন আমাদের সমাজে আছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন। সেই কুশিক্ষাকে বাদ দিয়ে সুশিক্ষা, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট, মোরাল এডুকেশন আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, যেটা ছোট বয়স থেকেই হতে হবে, প্রাইমারি এডুকেশন থেকে হতে হবে হায়ার লেভেল পর্যন্ত। সেই শিক্ষার বড় অভাব। প্রিয় ভাই বোনেরা, আমরা তেঁতুল গাছ রোপণ করে আমরা কি আম ফল আশা করতে পারি? প্রশ্নই আসে না। যে কুশিক্ষার বীজ বপন আমরা করছি, তা থেকে কোনো ভালো জাতি আমরা আশা করতে পারি না। এরপরে হচ্ছে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আমাদের থিওরি হচ্ছে খাও দাও ফুর্তি করো, এরপরে আর কোনো জীবন নেই। যার জন্য একটা শিশু সন্তানকে দেখো আমাদের মনে মায়া জাগে না। প্রিয় ভাই বোনেরা, এই বিকৃত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য যত উপায়দান, শিক্ষা ব্যবস্থা আছে সবকিছু আমাদের আয়ত্তে আনতে হবে। অন্যায় প্রতিরোধ আজকে আমাদের সমাজে নাই। কোথায় গেল সেই নারীবাদী সংগঠকরা? কোথায় গেল সেই নারী নেত্রীগণ?
যারা নারীর মর্যাদা সম্মান আদায়ের জন্য গোল টেবিল বৈঠক করেন, যারা সেমিনার সিম্পোজিয়াম করে বৈঠককে উত্তপ্ত করেন, আমি চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যে ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, আমি আশা করব সেই সম্মানিত নারী সংগঠনদেরকে, তাই নেত্রীদেরকে, কর্মীদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা এখন ঘরে বসে থাকতে পারবো না। আমার ভাইয়ের মেয়ে আক্রান্ত হয়েছে, আমার বোনের মেয়ে আক্রান্ত হয়েছে, এমন এক সময় আসবে আমার মেয়েও আক্রান্ত হবে, সেই দিন বেশি দূরে নয়। কোনো ঘরে যখন আগুন লাগে, সে আগুন যখন না কেউ না নিভাতে না আসে, আপনার ঘরও কিন্তু সংরক্ষিত থাকবে না, আপনার ঘরেও কিন্তু সে আগুন এসে পড়বে। সুতরাং আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এই অন্যায় প্রতিরোধ করি আর প্রতিরোধ করি। সরকার প্রধানের প্রতি আমার একটা আহ্বান, আপনারা ক্ষমতা নিয়েছেন, খুব ভালো কথা, আপনারা দেশ শাসন করেন, খুব ভালো কথা, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, খুব ভালো কথা, কিন্তু আমরা চাই না নারীর এই সহিংসতা বেশি দিন দিয়ে থাকো। সময় দেন আমাদেরকে, কতদিনের মধ্যে বিচার করবেন, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচার দেখতে চাই। যদি বিচার না হয় আমরা আবার রাস্তায় নামবো, সবাইকে নিয়ে নামবো। সুতরাং আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ করি। আর যদি এই দায়িত্ব পালন করতে আপনারা অপারগ হন, প্রকাশ্যে ঘোষণা দেন। আমি আইন মন্ত্রীকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, যারা বিচার বিভাগে আছে তাদেরকে বলছি, যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি, আপনাদের কি মা বোন নেই? যদি মা বোন থাকতো আপনাদের ঘুম আরাম হয়ে যেত। আজকে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা আর্তনাদ করছে, আগে রাতে তারা প্রশ্ন করবে আল্লাহর কাছে, হে আল্লাহ কেন আমাদেরকে মারা হলো, কি অপরাধ ছিল আমাদের? আমরা কি সে প্রশ্নের উত্তর দিতে পারবো? পারবো না। সুতরাং আসুন আল্লাহকে ভয় করে সামাজিক বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই মিলে এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাবিবা চৌধুরী সুইটকে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জান্নাতুল করিম সুইট, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আমি জান্নাতুল করিম সুইটকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, আমরা কেন এখানে দাঁড়িয়েছি সেটাও আমার আগের বক্তারা স্পষ্ট করেছে। প্রিয় সাংবাদিক ভাই এবং সেই সাথে সকলদের ভাষা বলছি, ঝিনাইদহের তাবাসসুম এবং সেই সাথে নরসিংদীর আমেনা এবং ঢাকার তাহিয়া, এই মিছিল থামবে কবে থামবে? অনেক বেশি বলার সুযোগ নেই, শুধু আমি বলতে চাই যে কখন একটি দেশে নারী নির্যাতন, এমনকি শিশুর উপর গণধর্ষণ এবং নির্মমভাবে খুনের ঘটনা এত ব্যাপকভাবে বেড়ে যায়, যখন সে সমাজ ভেতর থেকে পচে যায়। এবং আমরা দেখি যখন এটা তখনই আসলে বিচারহীনতার পর্যায়ে পৌঁছে যায় এবং ব্যাপক আকারে বেড়ে যায়, যখন সমাজের প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছায়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। প্রিয় উপস্থিতি এবং সেই সাথে জনগণকে সামনে রেখাই বলতে চাই, যারা সরকারে আছেন, আমি 5 আগস্টের পর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, যেখানে নারীরা নিরাপদে থাকবে, নারীদের সম্মান রক্ষিত হবে, কিন্তু সেই স্বপ্ন আমাদের ধুলোয় বিসর্জিত হলো। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল, এবং এখনো যে ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক
প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই শিশুদের আত্মচিৎকার এবং নারী নির্গহের ঘটনাগুলোই আপনাদের ত্বক উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সতর্ক হন, এখনই পদক্ষেপ নিন। আমরা গ্রেপ্তার চাই না, শুধু গ্রেপ্তার জনগণকে বুঝ দেওয়ার জন্য তড়িঘড়ি করে গ্রেপ্তার, আইওয়াশ আমরা চাই না। আমরা চাই তাৎক্ষণিক বিচার। আগামী 1 সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা সর্বক্ষেত্রে চাই। এটাই আজকের এই সমাবেশ থেকে, এই মানববন্ধন থেকে পুরো জাতির কাছে আমাদের প্রত্যাশা, সরকারের কাছে, প্রশাসনের কাছে প্রত্যাশা। সবাইকে সালাম আলাইকুম।